নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা চর্চা করছি, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে মূলত আমরা আলোচনা করব 15ই জুন থেকে 15ই জুলাই, এই এন্টায়ার টাইমিং, এই এন্টায়ার সময়কাল আপনার ঠিক কেমন যাবে সেই বিষয়। দেখুন, একটা কথা বলি, প্রতি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় একটা মাসকে রিপ্রেজেন্ট করে, একটা বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে। আর এই সময় বাংলা মাস হচ্ছে আষাঢ়। আষাঢ়ে কেমন থাকবেন তুলা, সেটি আমরা জানব। তুলা রাশির জাতক জাতিকাদের প্রথমে হেলথের কথা বলি। স্বাস্থ্য ওভারঅল ভালো থাকছে। 30 তারিখ পর্যন্ত জুন মাসে স্বাস্থ্য নিয়ে তেমন সমস্যা দেখছি না। 30 তারিখের পর যাদের ক্রনিক ডিজিজ আছে, খুব ভালো করে শুনুন, ক্রনিক ডিজিজ আছে, যে কোনো ধরনের প্রবলেম আপনি বারবার ফেস করেন, বিশেষ করে প্রবলেমটা আপনার আসে ফাইন্যান্সিয়াল, বিশেষ করে প্রবলেমটা আপনার আসে অর্থনৈতিক ছাড়াও হয়তো স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে কোনো একটা প্রবলেম আপনি ফেস করেন যে না, স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু ইনভেস্ট দরকার, সেটা করতে পারছেন না, একটা অপারেশন দরকার, সেটা রিস্ক নিতে পারছেন না, মানে কোথাও একটা গিয়ে ঝুলে আছেন হেলথের, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু গতি বাড়তে পারে। রিস্ক নেওয়ার মেন্টালিটি তৈরি হবে। হেলথের ক্ষেত্রে যে নেগেটিভিটি আছে, যে সমস্যা আছে, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য যে রিস্ক নেওয়ার মেন্টালিটিটা, সেটা আপনাদের মধ্যে অনেকটা ডেভেলপড হতে দেখব। অর্থাৎ এক্ষেত্রে এটা বলা যেতে পারে, দায়িত্ব নিয়ে বলা যেতে পারে, যে রিস্ক নেওয়ার মেন্টালিটি আপনাদের ডেভেলপ করবে। তুলারাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা রিস্ক নিতে খুব একটা পছন্দ করেন না, তাদের এই মেন্টালিটিটা বাড়বে। এমনিতেও মানসিক জোর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা পড়াশোনা করছেন, এডুকেশনে আছেন, দেখবেন এডুকেশনের জায়গাটা কখনো খুব ভালো, কখনো এতটা ডিটোরিয়েট করছে, 5 দিন ভালো থাকার পর 10 দিন ডিটোরিয়েট করলে প্রবলেম আসে। সেম প্রবলেম আপনি কিন্তু ফেস করছেন। অনেক চেষ্টা করছেন যাতে প্রবলেমটা সমাধান করা যায়, যাতে প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু একটু খেয়াল করে দেখেছেন প্রবলেম থেকে পুরোপুরি বেরোতে পারছেন না, প্রবলেম থেকে পুরোপুরি সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারছে না। তো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন, সমাধানযোগ্য জায়গাটাও অলমোস্ট আপনাদের তৈরি হয়ে যাবে। এখন যে সিচুয়েশনে আপনি থাকুন না কেন, সেই সিচুয়েশন থেকেও অনেকটা ডেভেলপমেন্ট, অনেকটা বেটার সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন। দেখুন, একটা কথা কার্যত মাথায় রাখতে হবে, যে তুলা রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশন একটা গ্যাপ চলে এসেছিল। আপনি যেখানে যোগাযোগ রাখছিলেন, যোগাযোগের মাধ্যমে একটা কাজ আপনি করার চেষ্টা করছিলেন, আপনি দেখলেন হঠাৎ করেই কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় সড়ো গ্যাপ চলে এসেছে। এবার দেখুন, কমিউনিকেশনে যখন গ্যাপ চলে আসে, তখন পরিকল্পনাগুলো স্লো হয়ে যায়, মুভমেন্টগুলো স্লো হয়ে যায়। অনেকেই চাকরির ইচ্ছায় রয়েছেন, চাকরি পেতে হবে সেই মেন্টালিটি নিয়ে রয়েছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, কোনো একটা জায়গায় গিয়ে এই মেন্টালিটিটাকে প্রপারলি নিয়ে যেতে পারছেন না। কোনো একটা জায়গায় গিয়ে এই মেন্টালিটি নিয়ে এগোতে গিয়ে আপনাকে বারবার প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের এই ধরনের একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, এই ধরনের একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, তাদের 100% শিওরিটি দিলাম, 100% অ্যাসিওরিটি দিলাম, প্রবলেমের মাত্রাটাও কমবে, ডেভেলপমেন্টের মাত্রাটাও বাড়বে। ধীরে ধীরে পজিটিভ থেকে আরও পজিটিভ জায়গায় আপনি পৌঁছতে পারবেন, পজিটিভ থেকে আরও পজিটিভ মার্গে আপনি কিন্তু পৌঁছতে পারবেন। তুলারাশির ক্ষেত্রে আমি বলে রাখছি, যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চটা অনেক বেশি, এই মাসটি ভালো। দ্বিতীয়পতি ধনপতি গ্রহ, তিনি কার্যত আপনার একাদশে থাকতেন, এবং এটি খুব ভালো একটি সমন্বয়, যার প্রভাবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বেড়ে যাবে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আপনার বেড়ে যাবে। অনেকে থাকতেই পারে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নিয়ে প্রবলেম হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা অনেকটা কমে যাচ্ছে। তো যারা এই যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির প্রবলেম ফেস করছেন, স্ট্রেংথ কমে যাচ্ছে, আগে যেভাবে আপনি পথ চলতেন, হয়তো শূন্য থেকে শুরু করে অনেকটা দূর উঠেছিলেন, কিন্তু আবার একটা কোনো জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনার হয়তো পরিস্থিতিটা আবার ডিস্টারবেন্সের দিকে চলে এসছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে 100% ডেভেলপমেন্ট রয়েছে। এই ধরনের ক্ষেত্রে একটা ভালো প্রসপ্যারিটি বা গ্রোথ আমরা পাবো, এবং কনফার্ম পাবো। সো অতটা চিন্তা, অতটা দুর্ভাবনা করার কোনো দরকার নেই। ধীরে ধীরে পরিস্থিতিকে ভালো করার চেষ্টা করুন,
আস্তে আস্তে গ্রোথ হবে, অপরচুনিটিস বাড়বে। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে তুলা, তাদের না কোথাও গিয়ে পারিবারিক ডিস্টারবেন্স, পরিবারের মধ্যে সমস্যা, জ্ঞাতির মধ্যে সমস্যা, জ্ঞাতি শত্রু। যদিও শত্রু কিন্তু আগে থেকে কমছে, আগে শত্রু আরো বেশি ছিল, আস্তে আস্তে শত্রু কিন্তু মিনিমাইজ হয়ে যাবে আপনাদের। আমি আগেও বলেছি, গুপ্ত শত্রু হোক, ওপেন এনিমি হোক, মাত্রাটা কমবে, ধীরে 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 হয়তো কমবে। হঠাৎ করেই সমস্ত শত্রুর জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না, তবে এটুকু শিওর, দেরি হতে পারে, বাট নিশ্চিত বহু শত্রু থেকে, বহু শত্রুর যন্ত্রণা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকারা এডুকেশন নিয়ে একটু প্রোগ্রেসিভ মাইন্ডসেট রাখুন। অনেকেই ভাবছেন যে না, আরও একটা বছর থাকি, আরও 2 বছর থাকি, এগোতে গিয়ে আপনাকে একটা পিছু পা বারবার নিতে হচ্ছে, অনেকটা এগিয়েও আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে। তো এই ধরনের যে সমস্যা, এই ধরনের যে স্ট্রেস, এই ধরনের যে জটিলতা, সেই জায়গাটা থেকেও আপনি প্রোগ্রেসিভ জায়গা পাবেন, 100% নিশ্চয়তা দিলাম। আজকে হয়তো পরিস্থিতি মধ্যম, আরও ভালো পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে, এতটা শিওরিটি দিতে পারি যে ভালো পরিস্থিতিই তৈরি হবে, অশান্তিমুক্ত জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এবং যারা নিট দিয়েছেন, বিভিন্ন এক্সাম দিয়েছেন, এক্সাম দেওয়ার পর আপনার কনফিডেন্সটা লো হয়ে গিয়েছে, কারণ আপনি বুঝতে পারছেন যে এখানে এগোলে আপনার সমস্যা হতে পারে, কিছু জটিলতা তৈরি হতে পারে। এবং কারণ আপনি রিয়েলাইজ করতে পারছেন যে এডুকেশনের ক্ষেত্রে আপনার যা প্রিপারেশন ছিল সেই অনুসারে আপনি পরীক্ষা দিতে পারেন, সো ফলাফলও নিশ্চয়ই বিশাল কিছু এক্সপেক্ট করা যায় না। এই মোমেন্টেই অনেকেই পরিকল্পনা করেছেন আরও একটা বছর থাকার। দেখুন, আরও 1 বছর থাকবেন কি থাকবেন না সেটা অবশ্যই খুব ডিপলি আমাদের বুঝে নিয়ে বিষয়টা ভাবতে হবে, কারণ হঠাৎ করেই বিষয়টা নিয়ে ভাবলে হবে না, সেখানে আরও বেশি জটিলতা আসতে পারে, সমস্যা আসতে পারে। ধীরে সুস্থে ভাবতে হবে, ধীরে সুস্থে আমরা যদি ভাবি আমাদের গ্রোথ অপরচুনিটিস আসবে, বাট সাডেন যদি ভাবি গ্রোথ অপরচুনিটিস আসবে, কারণ রং ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। তো ডিসিশন যখনই ভুল হবে এটা বুঝুন, আজকে সিদ্ধান্ত যদি ভুল হয় ভালো ফল পাবো, পাবো না। সিদ্ধান্ত যদি ঠিক হয় ভালো ফল পাবো। তো ইটস অল ডিপেন্ডস অন আওয়ার ডিসিশন, যে আমরা কি ধরনের ডিসিশন নিচ্ছি, সেই ডিসিশন ভালো না খারাপ সমস্ত বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে। যদি প্রপারলি রিয়েলাইজ করা যায় আমরা আরও বেশি ভালো থাকবো, ভবিষ্যৎটা সিকিওর হবে। গতকালও আমি একজনের সাথে আলোচনা করছিলাম, আমি জানালাম যে তারা যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি যে খুব খারাপ সিদ্ধান্ত তা নয়, তবে সিদ্ধান্তের মধ্যে কিছু ফাঁক আছে। কিরকম? তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, নিট এবার হয়নি, ঠিক আছে আরও একবার পড়বো, কিন্তু এটা দিয়ে চতুর্থবার। তো বুঝতে হবে তার ক্যাপাসিটি আছে ডেফিনেটলি। একটা ছেলে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, আর সে প্যারামেডিকেলে চান্স পাচ্ছে কিন্তু এমবিবিএস এ চান্স পাচ্ছে না, তাহলে তার হয় সিদ্ধান্তে ভুল, নয় সময় ভুল, অথবা প্রিপারেশনে খামতি আছে। কিন্তু সে 3-4 বছর ধরে পড়ছে, তার প্রিপারেশনে যে খুব খামতি আছে সেটা মনে হয় না, হয়তো আছে, মে পসিবল। এবার আমাদের এখানে সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে, তাকে একটা লাইনে মুভ করতে হবে এবার, কারণ একটা সময়ের ব্যাপার থাকে, বছরের পর বছর টাইম সে নষ্ট করে ফেলছে, আর প্র্যাকটিক্যালি যতক্ষণ সে কৃতকার্য না হতে পারছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কমে যাবে। যতক্ষণ কৃতকার্য না হবে সে কিন্তু আলটিমেটলি সফল, এই কথাটা আমরা বলতে পারবো না। তাই কৃতকার্য হওয়াটাও জরুরি, আদারওয়াইজ কিন্তু আমরা বলতে পারবো না যে একজন জাতক বা জাতিকা সফল হয়েছে। আর একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে রাখছি, যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য থাকতে চাইছেন, তারা যে সবাই ভুল করছেন এটা একদমই নয়, বাট আমাদের একটু হরোস্কোপ দেখে প্রপার একটা ডিসিশন নেওয়া উচিত বলে আমি মনে করি, সেটা করুন, তাতে ভালো ফলাফল আসবে। এবং অবশ্যই তুলা রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু হালকা প্রবলেম ছিল, এই মাসটা ভালো বিবাহিত জীবনের জন্য। আপনি 15ই জুন থেকে 15ই জুলাই ভালো ফলাফলই পাবেন। একটু হালকা স্ট্রেস থাকতে পারে, সেটি হচ্ছে রিলেশনশিপ। 3টে নক্ষত্র তুলার, প্রথম নক্ষত্র চিত্রা, চিত্রার ফাইন্যান্স ওকে, রিলেশনশিপ মধ্যম, এডুকেশনে ডিস্টারবেন্স আছে, এডুকেশন নিয়ে সচেতন থাকতে হবে, কিছু ক্যাপাসিটি ডেভেলপ করতে পারে, দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে, ভ্রমণে সাবধানতা রাখুন, পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি ফোকাস করতে হবে, কিছু সঠিক ডিসিশন পড়াশোনার ক্ষেত্রে নিতে হবে, এবং বিশেষত যারা এন্ট্রান্স দিতে চাইছেন
বিভিন্ন রকম এন্ট্রান্স থেকে শুরু করে অন্যান্য এডুকেশনের দিকে এগোতে চাইছেন, তাদের কিন্তু পজিটিভ রেসপন্স, পজিটিভ ফলাফল, পজিটিভ বার্তা সব কিন্তু ডেভেলপ করবে। তো এই বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, কোনো দুর্ভাবনা রাখার দরকার নেই। তুলা রাশির ক্ষেত্রে নক্ষত্র চিত্রার আরো দুটো পয়েন্ট বলবো। ফার্স্ট হচ্ছে ম্যারেজ, নতুন বিয়ের যোগাযোগ তৈরি হচ্ছে, ধীরে সুস্থে এগোতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো একদমই করা যাবে না। বিবাহে যারা এগোচ্ছেন সিলেক্ট করুন, সময় নিন। অ্যারেঞ্জ ম্যারেজ হলে জটক বিচার করুন, লাভ ম্যারেজ হলে গঠনমূলকভাবে জটক বিচার করে এগোনোর চেষ্টা করুন। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের নক্ষত্র, অর্থাৎ নক্ষত্র স্বাতী, দেবগণের নক্ষত্র। স্বাতীর না ফ্যামিলি লাইফটা নিয়ে প্রবলেম, বরাবরই প্রবলেম। এমন একটা স্ট্রেস আসছে, ইনলজের প্রবলেম চলে আসছে, এত রকমভাবে ভোগান্তি যেন কন্টিনিউ করছে, ভোগান্তি থামতে চাইছে না। তো এই যে ভোগান্তির প্রবলেম, ইনলজের প্রবলেম, বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশন বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে, এই ধরনের স্ট্রেস থেকে, এই ধরনের ইনলস প্রবলেম থেকে আমরা অনেকটা সমাধানযোগ্য জায়গা পাবো। এখানে 100% সিউরিটি দিতে পারি, ইনলস প্রবলেম অনেকটাই কমে যাবে। এবং যাদের টুকটাক একটু হেলথ ডিজিজ থেকেই যাচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। কিছু কিছু ক্ষেত্রে নতুন কিছু পারচেস করা, ভ্রমণ করা, এগুলো টেন্ডেন্সি বাড়বে সাথীর। নক্ষত্র বিশাখার পারিবারিক জীবন মধ্যম, ফাইন্যান্স ঠিকঠাক থাকবে। কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো অতিপ্রাকৃত, বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে, দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। মানসিক স্ট্রেস কম নিন। রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভ, তবে ম্যারেজ রিলেটেড বিষয়ে হালকা ডিস্টারবেন্স আছে, বিশেষ করে যারা বিয়েতে এগোতে চাইছেন তাদের ডিস্টারবেন্স আছে। রিলেশনশিপ মোটামুটি ঠিকঠাকই থাকবে। ভুল বোঝাবুঝির জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কিছু কিছু ক্ষেত্রে, বিয়েতে তাড়াহুড়ো করা যাবে না। আর নক্ষত্র বিশাখার কিছু ইনভেস্টমেন্ট করা যায়, তবে সেটাও ধীরে সুস্থে করুন। আর মায়ের সাথে সম্পর্কটাকে একটু দৃঢ় করার চেষ্টা করুন। এমনিতে সাংসারিক জীবন, সাংসারিক প্রবলেম অনেকটাই মিটে যাবে বলে মনে করছি। ধীরে ধীরে প্রোগ্রেসিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন। এখন যে সিচুয়েশন আছে সেটা খুব ভালো নয়, তবে চেষ্টা করলে আমরা অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবো, এতটুকু সিওরিটি দিতে পারি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রীকাশ।